স্বাগত TV9 বাংলায়। লিমা রয়েছে আপনাদের সঙ্গে। নজর রাখছি সমস্ত গুরুত্বপূর্ণ খবরে। তৃণমূলে সাসপেন্ড করার পরই আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ। আরাবুল ও তার ছেলে হাকিমুলের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার। বিজয়গঞ্জ থানায় অভিযোগ দায়ের ভাঙড় একের কর্মাধ্যক্ষ আহসান মোল্লার। আমি কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে সত্যজিৎ এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে। সত্যজিৎ, এই আহসান মোল্লা ঠিক কি অভিযোগ দায়ের করেছেন? দেখো, ভাঙড় এক তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা, বলা যেতে পারে ভাঙড় বিধানসভার গুরুত্বপূর্ণ নেতা এবং ভাঙড় এক পঞ্চায়েত সমিতির বন ও ভূমির কর্মাধ্যক্ষ আহসান মোল্লা গত বৃহস্পতিবার যখন ভাঙড় 2 বিডিও অফিসে আসেন, তিনি অভিযোগ করেছেন সেই সময় আরাবুল ইসলাম, হাকিমুল ইসলামের মদতে প্রায় 10 থেকে 15 জন তার উপরে অকর্তৃত হামলা চালানোর চেষ্টা চালানো হয়েছে, তাকে খুন করে দেওয়ার চেষ্টা চালানো হয়েছে বলে তিনি কিন্তু বিজয়গঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং সেই ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ আধিকারিকরা। কোট আনকোট যেটুকু অভিযোগ যে আরাবুল ইসলাম এবং হাকিমুল ইসলামের মদতে কয়েকজন তৃণমূলের সমর্থক যারা আরাবুল অনুগামী তারা তার উপরে অর্থাৎ আহসান মোল্লার উপরে হামলা চালিয়েছে। কবে করেছিল এই হামলা? কবে চালানো হয়েছে তার অভিযোগটা? আমরা কদিন আগেই যে ঘটনা করেছিলাম যে বৃহস্পতিবার যখন আরাবুল ইসলাম কোর্টের নির্দেশে ভাঙড় 2 বিডিও অফিসের নিচেতে তিনি টেবিল পেতে সাধারণ মানুষের পরিষেবা দিচ্ছিলেন, সেই সময় আহসান মোল্লা কোনো একটি বিশেষ কাজে যখন ভাঙড় 2 বিডিও অফিসে আসে এবং বিডিও অফিসের উপরে উঠবার সময় রাস্তার মুখে আরাবুল এবং হাকিমুলের অনুগামীরা তার উপরে হামলা চালিয়েছে। কোট আনকোট এই কথাগুলোই কিন্তু তিনি ব্যবহার করেছেন এবং পুলিশ যদি না থাকতো তাহলে তার প্রাণ পর্যন্ত চলে যেত, সেই বিষয়টাও কিন্তু জানিয়েছেন আহসান মোল্লা। ফলে একদিকে বহিষ্কার, অন্যদিকে আবারও প্রাণনাশের চেষ্টার এই যে কেস, তাতে করেই কিন্তু জর্জরিত আরাবুল, হাকিমুল সহ তার সমর্থকেরা। আচ্ছা সত্যজিৎ, এখনো পর্যন্ত আরাবুল ইসলাম বা হাকিমুলের কাছ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? মানে তারা কিছু বলছেন এখন এই অভিযোগ নিয়ে? এই অভিযোগ নিয়ে এখনো পর্যন্ত তারা কোনো মুখ খোলেনি। শুধু তাই নয়, গতকালের যে বহিষ্কারের ঘটনা সেই বিষয়েও এখনো পর্যন্ত আরাবুল, হাকিমুল সহ তার যারা অনুগামীরা রয়েছে তারা কিন্তু কোনো রকম ভাবে মুখ খুলছে না। ফলে বর্তমান যা পরিস্থিতি তাতে যথেষ্ট কোণঠাসা আরাবুল এবং তার হাকিমুল সহ তার অনুগামীরা, সেটা কিন্তু বলাই যায়নি। তুমি যেমন বললে যে একজনকে গ্রেফতার করা হয়েছে, বা সেও কি তৃণমূল কর্মী? একেবারেই আরাবুল ইসলামের ছায়া সঙ্গী এবং বিহারি নামেই তাকে সচরাচর সকলেই চেনেন। ঘটনার পরেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং গতকালই তাকে বারুইপুর আদালতে পাঠানো হয়েছিল। নিজেদের হেফাজত চাওয়া হবে বলেই কিন্তু পুলিশ সূত্রে আমরা জানতে পেরেছিলাম। ঘটনায় মোট আরাবুল, হাকিমুল সহ 10 জনের নামে লিখিত অভিযোগ হয়েছিল, তার মধ্যে একজনকে গ্রেপ্তার করেছে উত্তর কাশীপুর থানার পুলিশ। লিমা, তুমি প্লিজ সত্যজিৎ একটু সঙ্গে থাকো। আমি আরেকবার আমাদের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাইবো এই মুহূর্তে বড় খবর। গতকাল থেকে আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম এই সাসপেনশনের কথা, কারণ তৃণমূল থেকে ইতিমধ্যেই সাসপেন্ড করা হয়েছে আরাবুল ইসলামকে। আর তার মধ্যেই নতুন করে যে খবর আসছে, আরাবুলের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ। আরাবুল ও তার ছেলে হাকিমুলের বিরুদ্ধে অভিযোগ তৃণমূল নেতার। বিজয়গঞ্জ থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের ভাঙড় একের কর্মাধ্যক্ষ আহসান মোল্লার। বৃহস্পতিবার ভাঙড় 2 বিডিও অফিসে আরাবুল, হাকিমুলের মদতে এই হামলার অভিযোগ। 10 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। আর যেমনটা আমাদের রিপোর্টার সত্যজিৎ বললো, এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে, যিনি কিনা আরাবুলের ছায়া সঙ্গী বলেই পরিচিত। দল থেকে সাসপেন্ড আরাবুল ইসলাম। ভাঙড়ে শওকত মোল্লার সঙ্গে লাগাতার সংঘাত আরাবুল ইসলামের, আর তার জেরেই কি কোথাও আরাবুলে ক্ষোভ? আর এদিকে আরাবুল ইসলামকে দল সাসপেন্ড করার পরেই ভাঙড়ে আমরা দেখলাম মিষ্টি বিলি হন। আর এই মিষ্টি বিলি কে করলেন? শওকত মোল্লার অনুগামীরা। শওকত মোল্লা সাহেব আর আরাবুল ইসলামের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব চলছে, মতানৈক্য চলছে, কে কতটা সিন্ডিকেটকে কন্ট্রোল করবে, এখানে যে তোলাবাজিটাকে কার হাতে রাখবে, এই লড়াই তাদের চলছে। এদের লড়াইয়ের ফলে বিগত কয়েকটা দিন ধরে সাধারণ মানুষ ভাঙড়ে অতিষ্ঠ হয়ে উঠছিল। সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য যদি তড়িঘড়ি আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়, তাহলে শওকত মোল্লা সাহেব বাদ যাচ্ছে কিভাবে? যেভাবে ভাঙড়কে অশান্ত করার চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, সেটাকে বন্ধ করা হোক। আসলে লুঠের ভাগ একতরফা, একমুখী, এক হাত দিয়ে যেন কালীঘাটে আসে তার ব্যবস্থা, সেই কারণেই আরাবুল সাসপেন্ডেড। এবং তৃণমূল তার দল কিভাবে কাকে কি বসাবে, যারা তৃণমূলের নেতা ছিলেন তারা বুঝতে পারছেন কাজের বেলা কাজী, কাজ ফুরালে কিষাণজি।
শুধুমাত্র তো আরাবুল ইসলাম নয়, ভুললে চলবে না, শান্তনু সেনকেও সাসপেন্ড করেছে তৃণমূল কংগ্রেস। দল থেকে সাসপেন্ড 2 নেতা বিরোধী দলবিরোধী কাজের জন্য অভিযোগে সাসপেন্ড হয়েছেন তৃণমূলের এই 2 নেতা। আরজিকর ইস্যুতে দলের সঙ্গে দূরত্ব বাড়ে শান্তনুর। অগাস্টে দলের মুখপাত্র পদ থেকে সরানো হয়, রোগী কল্যাণ সমিতি থেকেও সরানো হয় শান্তনুকে, আর এবার একেবারে সাসপেন্ড দল থেকে। তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। অভয়াকাণ্ডের পর খানিকটা প্রতিবাদ করতে দেখা গেছিল শান্তনু সেনকে। নেতৃত্ব সহ্য করতে পারে? সরকারের স্বাস্থ্য ব্যবস্থা ফেল, সেবাশ্রয় পাস, এই যে প্রচারটা চলছে তাতে শান্তনু সেন ভাইপোর সঙ্গী, পিসির সেটা সহ্য হবে? হয় কি বলেন? তারা আউট। অভিষেকের কাজের পাশে থেকে অন্যায় কি করেছি? তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর বিস্ফোরক শান্তনু সেন। দল বিরোধী কোন কাজ করলাম? নেতৃত্ব দেখিয়ে দিলে ভালো লাগতো। তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার পর বিস্ফোরক শান্তনু সেন। কোনো দুর্নীতির সঙ্গে আমার নাম জড়ায়নি। ইডি সিবিআই 18 ঘন্টা ধরে আমার বাড়িতে তল্লাশিও করেনি। দল থেকে সাসপেনশনের পর তৃণমূলেরই একাংশকে নিশানা শান্তনু সেনের। তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে এই মুহূর্ত পর্যন্ত আমি কোথাও দলবিরোধী কাজ করেছি বা কোথাও দলনেত্রী বা আমাদের কোনো নেতা নেত্রীর বিরুদ্ধে কথা বলেছি একটা তো দেখিয়ে দিতে পারবেন না বলে আমি চ্যালেঞ্জ করছি। তাই আমি এখনো বুঝে উঠতে পারছি না যে দলবিরোধী কাজটা আমি করলাম কি। কিন্তু সেই সিদ্ধান্তটা যদি এমন কারোর মাধ্যমে শুনতে হয় যে একসময় একটা দল বিজেপি করে কংগ্রেস করেছে, তারপর বিজেপি করেছে, তারপর তৃণমূল করছে, আগামী দিনে আবার দল বিপদে পড়লে কদিন থাকবে তার কোনো নিশ্চয়তা নেই, তারা যদি প্রথম দিনে তৃণমূলের অনুগত সৈনিকের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত ঘোষণা করে কোথাও একটা খারাপ তো লাগেই। অভিষেকপন্থী বলে কি অরূপ চক্রবর্তীর মুখপাত্র পদ গিয়েছে? অভিষেকপন্থী বলে কি শান্তনু সেনকে সাসপেন্ড করা হলো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতিক্রমে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বা সুব্রত বক্সির নির্দেশে কোনো কাজ করলে সেটা কি দল বিরোধী কাজের সামিল হয়? সেবাশ্রয় নিয়ে শান্তনু সেনের যাবতীয় উদ্যোগ, সেই উদ্যোগ কি দলের কোথাও কিছু নেতৃত্বের চোখের কাটা হয়ে দাঁড়ালো? প্রাকৃতিক বিপর্যয় হয়েছে যখন আমার দলনেত্রী আমাকে দায়িত্ব দিয়েছেন, আমরা তো ঝাঁপিয়ে গিয়ে পড়ে ক্যাম্প করেছি, পরিষেবা দিয়েছি। সেটা যদি সঠিক কাজ হয় তাহলে আমার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কোনো একটা জায়গায় এত বড় একটা ঐতিহাসিক মডেলের ক্যাম্প করছেন, সেই ক্যাম্পে যদি কিছু চিকিৎসক অংশগ্রহণ করে তাহলে সেটা তো অন্যায় কোথায়? কোনো দুর্নীতির সাথে বাইনোকুলার দিয়েও আমার কোনো যোগসূত্র খুঁজে পাওয়া যায়নি। বরঞ্চ আজকে এই আফসার খান, আজকের এই আশিস পান্ডে, আজকের এই সন্দীপ ঘোষ যারা জেলের মধ্যে রয়েছে তাদের মুখোশটা আমি খুলে দিয়েছিলাম আজ থেকে 1.5 বছর আগে। তখন কিন্তু মিডিয়াও জানতো না, কিন্তু আজকে আমাকেই বলা হচ্ছে আমি দলবিরোধী কাজ করেছি। যদি সত্যি প্রমাণিত হয় আমি দলবিরোধী কাজ করেছি, আমার ক্ষমা চাইতে দ্বিধাবোধ করব না, কিন্তু আমি জানতে চাই আমার কোন কাজটা দলবিরোধী।